আসছি। সাব্বাস রাজু সাব্বাস, এতদিন আমার বুকের আগুনটা নিবলো। আমাকে চোর মারা। হেলে যা এনজয় করগা। ঠিক আছে দাদা, আপনিও রাতে এক পাক আসবেন, চম্পাকে নিয়ে আসবো। ঠিক আছে ঠিক আছে, সময় পেলে যাবো যা। আর শোন, ওকে মারার সময় তোদেরকে কেউ চিনতে পারেনি তো? চিনতে পারা বলতে গেলে সেভাবে কেউ চিনতে পারেনি। ওই পালিয়ে আসার সময় নুটুর মুখের কাপড়টা একটু খুলে গেছিল, তখনই মনে হয় প্রধানের বোন একটু দেখে ফেলিছে। এই কথাটা তুই আমাকে আগে জানাবি নি? এই, ও যদি পারে সব বলি দেয়, সব সময় কাজে ছেলে মতো কাজ করে চলে আসবে। যা আগে ওকে পৃথিবী থেকে সরা, তারপরে পার্টি হবে। ঠিক আছে দাদা। তোকে হাজারবার করে বললো এখানে পোস্টিং লিস্ট দি, এখানে পোস্টিং লিস্ট দি। এই গ্রামের লোক ভালো না, তাও আমার কথা শুনলো না। আরে কিচ্ছু হয়নি, তুই ফাইল ফাইলতে টেনশন করছো মা। না কিছু হয়নি, তোকে আর এই থানায় থাকতে হবে না। তুই আমাকে কথা দে, বড় সাহেবকে বলে অন্য থানায় বদলি করে নিবি। না না মা, আমার সাথে যে বেইমানি ও করেছে তার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো না। কাকিমা, ডাক্তারবাবু আপনাকে কেবিনে দেখা করতে বললেন।